নমস্কার, এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সায়নী শাস্ত্রী। আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। জাতক অনেক প্রশ্ন করেছেন এবং জাতক আমাদের কাছ থেকে ভিডিওটা নিচ্ছেন, উনি পেমেন্ট করেছেন। ইউটিউবে যে ভিডিওগুলো যায় সেগুলোর জন্য 1001 টাকা পেমেন্ট করতে হয় এবং হাতের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় এবং তার সাথে আপনি 5 দিন পর্যন্ত কথা বলতে পারবেন, যা যা আপনার সমস্যা আছে বা কী করতে হবে না হবে সেসব রিলেটেড। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সবার আগে জাতকের হাত দেখব, হাতের রেশিও দেখব। জাতকের হাতের রেশিওটা কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ চওড়া রেশিও এবং একটু কোমল টাইপের হাতটা, সফট টাইপের হাত, কোমল রেশিও এবং এই আস্তে আস্তে এইভাবে গেছে রেশিওটা। ঠিক আছে, রেশিও কোনো রকম নেই, মিডিয়াম স্বাস্থ্যের, খুব একটা বেশি স্বাস্থ্যেরও নয়, মিডিয়াম স্বাস্থ্যের আছে। হাতের কালার যেটা দেখতে পাচ্ছি সেটা একদমই ঠিক আছে। অন্যান্য হাতগুলোও পাল্টে পাল্টে দেখব। দেখুন, এই হাতটা নিয়ে এলাম, আগের হাতটা এরকম ছিল, মানে এটা আলোর ডিফারেন্সে তোলা হয়েছিল বলে এই হাতটা বেশি লালচে লাগছিল। অ্যাকচুয়ালি হাতের কালারটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন। সবার আগে হাতের যে কালারটা দেখছি সেই জায়গাটায় কিন্তু হালকা ছিটাফোটা যেমন সাদা সাদা ছোপ ছোপ এবং লালচে লালচে হওয়ার কিন্তু সম্ভাবনা। এরকম যদি হাতের মধ্যে থাকে, এদের কিন্তু হাতের মধ্যে যখন এরকম লালচে ছোপ ছোপ হয়ে যায়, ব্লাড প্রেশার অনেক সময় বেশি থাকার কারণে কিন্তু এরকম দেখা যায়। মানে জায়গায় জায়গায় ব্লাড জমে জমে আছে এবং জায়গায় জায়গায় সাদা সাদা ফ্যাকসা হয়ে আছে। এরকম হাত ভাগ্যর ক্ষেত্রেও কিন্তু এফেক্ট পড়ে, অনেক ভীষণভাবে এফেক্ট পড়ে। সবার আগে জাতকের আয়ু রেখা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সবার আগে জানা দরকার। একটা আয়ু রেখা সঠিক থাকলে কি কি বেনিফিট দেয়। দেখুন, আয়ু রেখা জীবনে যদি আপনার একদম সঠিক সুন্দর থাকে, আপনি একটা ভালো সুস্থ সবল লাইফ আপনি বাঁচতে পারবেন এবং বিনা অসুস্থ হয়েও, বা যেটা বলা চলে ছোটোখাটো অসুখ বিসুখ সবসময় আপনার পিছনে থাকবে না, সেটাও কিন্তু নির্দেশ করে একটা সুস্থ আয়ুরেখা। এবং জীবনে চলার পথে আপনাকে একটা সুস্থ সবল জীবন দেবে এবং সেখানে আপনার কনফিডেন্ট লেভেলও খুব ভালো থাকবে। তবে যাদের যাদের আয়ুরেখা ছোট থাকে, ভাঙা থাকে, অনেকের হাতের আয়ুরেখা এরকম থাকে, আবার অনেকের হাতের আয়ুরেখা এরকম থাকে দিয়ে আবার পাশ থেকে থাকে, মানে এরকম ভাঙা থাকে, সেরকম আয়ুরেখাগুলো কিন্তু খারাপ। যদি আয়ুরেখার মাঝে যদি কোনো রকম জব সিম্বল সাইন করে, যেমন এই জাতকের ক্ষেত্রে আয়ুরেখা এখান থেকে এইভাবে এসেছে এবং এখান থেকে এসে একটা বড় দ্বীপ, মানে একটা চোখের সিম্বলের মতন সাইন করছে, এটা কিন্তু খুব মারাত্মক। আয়ুরেখায় জব সিম্বল থাকা কিন্তু কখনোই ভালো জিনিস নয় বা ভালো চিহ্ন হিসাবেও থাকে না, এটা ভালো চিহ্ন হিসাবে ধরা হয় না। জব চিহ্ন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বাধা, তাই যেটা বলছিলাম, আয়ুরেখাতে জব চিহ্ন থাকা ভালো নয়, জীবনকে অনেক মুশকিল করে তোলে এবং চারিদিক থেকে জীবনটাকে সমস্যায় ভরে তোলে এবং এদের কিন্তু জীবনে সব সময়তে একটা শারীরিক যে একটাও কিন্তু ভুগতে হয়। আয়ুরেখাতে জব থাকলে কখনোই এটা ভালো সিম্বল নয়। জীবনের কষ্টের মধ্যে দিয়ে জীবন যেতে হবে, চারিদিকে আপনাকে প্রবলেমের সম্মুখীন হতে হবে আয়ুরেখাতে যদি জব চিহ্ন থাকে। তাই এটার প্রতিকার কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, আয়ুরেখায় জব চিহ্ন প্রতিকারটা অবশ্যই করতে হবে। তাছাড়াও যদি দেখি মস্তিষ্ক রেখা আপনার এইভাবে হেলে পড়েছে এবং চন্দ্রের দিকে চলে আসছে, তার জন্য কিন্তু মানসিক চাপ এবং উদ্বেগ এটাও কিন্তু নির্দেশ করছে। দেখুন, মস্তিষ্ক রেখা যখন চন্দ্রের দিকে হেলে পড়ে তখন কিন্তু সেই ব্যক্তির জীবনে অত্যাধিক মেন্টাল প্রেশার থাকে এবং এই মানসিক চাপের কারণে কিন্তু আপনার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। তাই এদিকটাও একটু আপনাকে দেখতে হবে। মেন কথা হচ্ছে আপনার যে আয়ুরেখার সমস্যা, এটাকে দূর করতে হবে। এখান থেকে আপনার যত সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হার্ট লাইন যদি আমি দেখি, আমি প্রত্যেকটা প্রশ্নেরই আপনার উত্তর দেব। হার্ট লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনার ভেঙে আছে, এখানে ভেঙে আছে, হার্ট লাইন এইভাবে চিরে 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 আছে। আমি অন্য একটা ছবি যাব, সেই ছবিটা আপনাকে দেখাই। এখান থেকে রেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার যেইভাবে যেটা হয়ে আছে আয়ুরেখাতে যে জব চিহ্ন, এটা কিন্তু খুব বাজে জিনিস, জব চিহ্ন ভালো নয়। মস্তিষ্ক রেখা এইভাবে ঝুঁকে পড়েছে, অত্যাধিক টেনশন ডিপ্রেশনে যাচ্ছেন আপনি। আপনার যেটা ভাগ্য রেখা
যেটা দেখতে পাচ্ছি চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উঠেছে। আপনি বাড়ির বাইরে গিয়ে কাজ করার প্রবণতা কিন্তু আপনার জীবনে ভালো হবে। তবে রবি রেখাও কিন্তু আপনার সুন্দর আছে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার বাধা পড়ছে, যেটা সব থেকে সমস্যা। কাজে বাধা পড়ছে, সফলতা আসছে না। মেন যে সফলতা আসছে না সেটার মেন প্রধান কারণই হচ্ছে আপনার এই হৃদয় রেখা থেকে আমি দেখাবো আপনাকে। দেখতে পাচ্ছেন এইটা আপনার হৃদয় রেখা। হৃদয় রেখা এখানে ভেঙে আছে, আবার এইখানে ভেঙে এখানে আছে। এখান থেকে একটা আলাদা করে একটা রেখা কিন্তু এইভাবে চলে গেছে। এটাকে বলা হয় শনির আড়ি রেখা। এই শনির আড়ি রেখা যাদের হাতেই থাকে তাদের হাতেই কিন্তু তাদের ভাগ্যে কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসে শনির এই আড়ি রেখা। শনির আড়ি রেখা ভীষণ মারাত্মক জীবনে ইম্প্যাক্ট ফেলে মানুষের। প্রত্যেকটা কাজে বাধা দেবে, জীবনে সাকসেস আসতে দেবে না, সাকসেসে বাধা দেবে, এবং অর্থের জায়গাটাও যেন আপনাকে সব সময় বঞ্চিত বা ক্রাইসিসের মধ্যে রাখবে। অর্থ আপনি রোজগার করে অর্থকে কিভাবে ম্যানেজ করবেন বা টাকা ধরে রাখবেন সেটাও আপনার হবে না। আপনি কখনো টাকা পয়সা রোজগার করে টাকা কখনোই ধরে রাখতে পারবেন না। আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। চারিদিক থেকে লোন দেনা ধারে জর্জরিত, মানে যেন চারিদিক থেকে আপনাকে প্রেশার দিচ্ছে, আপনাকে যেন সংকুচিত করে দিচ্ছে। এই শনির আড়ি রেখা ভীষণ মারাত্মক জীবনে এফেক্ট ফেলে। যেগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু আপনার জীবনের সাথে ঘটছে। আপনার কাজে বাধা আসছে, সফলতা জীবনে আসবে না, এবং আপনি ঋণে জর্জরিত হয়ে পড়বেন। কারণ দেখতেই পাচ্ছেন এইখানে এই রেখাটা কিন্তু হৃদয় রেখার সাথে যুক্ত না, এটা আলাদাভাবে যুক্ত আছে, এবং এখানে কিন্তু একটা রম্বস তৈরি করেছে, যার কারণে কিন্তু আরও সমস্যা। গোদের ওপর বিষ ফোড়ার মতন কাজ করছে শনির এই আড়ি রেখা। ব্যবসার ক্ষেত্রেও বাধা এনে দেবে আপনাকে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি জীবনের যে স্টেপগুলো নেবেন প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনাকে মারাত্মক ফল দেবে শনির আড়ি রেখা। তাই অবশ্যই এই শনির আড়ি রেখার প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে। এবং আপনার হার্ট লাইনও ভাঙা আছে, এই যে হার্ট লাইন এখানে ভাঙা আছে, তাই মন দিয়ে মন আপনি কারোর কাছেই পাবেন না। হাজারো আপনি আপনজনের জন্য করলেও কেউ আপনাকে সেইভাবে কিন্তু ভালোবাসবে না। মন দিয়ে কারোর কাছে আপনি মন জীবনে পাবেন না, কারণ হার্ট লাইন আপনার ভাঙা আছে। রবি রেখা কিন্তু বেশ ভালো আছে। কর্মের জায়গা ঠিক থাকলেও কিন্তু লোন ধার দেনাতে জর্জরিত এই শনির আড়ি রেখার কারণে, এবং এখানে যে রম্বস তৈরি হয়েছে সেটার কারণে। এখান দিয়েও আপনার রবি রেখা আছে, একাধিক রবি রেখা দেখতে পাচ্ছি। একাধিক জায়গা থেকে কাজের ইনকাম অফ সোর্স কিন্তু আপনার জীবনে আসবে। তবে যেটা বিবাহের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, লাভ ম্যারেজ হয়ে বিবাহ করার সম্ভাবনা কিন্তু প্রবল হাতে লক্ষ্য করা যাচ্ছে। এবং শুক্রও আপনার মোটামুটি ঠিকই আছে, শুক্রতে সেরকম কোনো খারাপ কোনো চিহ্ন বা কিছু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না, এগুলোও ঠিকই আছে শুক্রের জায়গাটা। আয়ুরেখা গন্ডগোল আছে, আয়ুরেখাতে ডিস্টার্ব, এই যে জব সাইন করছে, এটা কিন্তু আপনার জীবনে কিন্তু খুব খারাপ ইম্প্যাক্ট ফেলছে। দেখুন, মনের জোর কনফিডেন্টের অভাব কিন্তু ভীষণ থাকবে, যার কারণে যে আপনি কি করবেন সঠিক টাইমে সঠিক ডিসিশন আপনি নিতে পারছেন না। বুধের জায়গাটাও যদি দেখি, বুধটাও মোটামুটি ঠিকই আছে, খারাপ সেইভাবে কিছু নেই। তবে আপনার হাতটা অত্যাধিক কোমল টাইপের, আপনি ভীষণ কোমল মনের মানুষ, তার জন্য আপনার যত সমস্যা, মানুষের প্রতি অত্যাধিক ট্রাস্ট করে ফেলেন, এই কারণে কিন্তু এই সমস্যাটা হয়। আর যাদের ক্ষেত্রে আড়ি রেখা এবং আয়ুর ক্ষেত্রে সমস্যা থাকে তারা কিন্তু যেই কাজটাই করতে যায় সেই কাজটাতে কিন্তু গন্ডগোল হয়। বুধের জায়গাটা থেকেও যদি দেখি মোটামুটি ঠিক আছে। মাথায় যেহেতু মস্তিষ্ক রেখা আপনার নিচের দিকে নেমে যাচ্ছে, তার কারণে বুদ্ধি ঠিকভাবে ডিসিশন নিতে পারছেন না। যেই কাজটা আপনি করতে যাচ্ছেন সেটাই কিন্তু আপনার জন্য উল্টো হয়ে যাচ্ছে, মানে যেটা আপনি করতে চান না সেটাই আপনার জীবনে ঘটে যাচ্ছে, আর যেটা করতে চাইছেন সেটা কিন্তু আপনার জীবনে ঘটছে না। তাই এই জায়গাটাও একটু দেখতে হবে আপনার। তাই দুটো জায়গা সবার আগে খুব বেশি করে আপনাকে যেটা প্রতিকারের জন্য আমি বলবো, এক হচ্ছে আয়ুরেখার প্রতিকারটা করবেন, আর শনির আড়ি রেখা এবং রম্বসের করবেন। বৈবাহিক স্থানটাও দেখব এবং আপনার বাঁ হাতটাও দেখব, সঙ্গে থাকুন। আপনার হাতের বৈবাহিক জায়গাটাও দেখব, মানে যেখান থেকে ম্যারেজ লাইন আমরা দেখে থাকি, এখান থেকে দেখতে পাচ্ছি ম্যারেজ লাইন। এখান থেকে যেটা দেখা যাচ্ছে এখানটাতে বিয়ে, এই জায়গাটা বিয়ে আছে। মোটামুটি আপনার 25-26-এর পর থেকেই কিন্তু একটা বিয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 25-26-এর পর থেকে একটা বিয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
তবে আগে এই ঋণ ধার দেনা এগুলোর জায়গাটা আগে ঠিক করুন। এই যে হৃদয় রেখা এইভাবে 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 নেমে থাকা কিন্তু এটা ভালো চিহ্ন নয়। এরকমভাবে হৃদয় রেখা নেমে থাকলে কিন্তু ভীষণভাবে ফ্যামিলির দ্বারা শোষিত হতে হয়, সেই সবকে মানে অত্যাধিক ফ্যামিলির জন্য করতে হয়, এটাও কিন্তু নির্দেশ করছে। হাতে কিন্তু গিফটেড বা পৈতৃক সম্পত্তির যোগও কিন্তু আপনার হাতে লক্ষ্য করা যাচ্ছে। এটা আপনার ডান হাত, এটা আপনি ক্লোজ পাঠিয়েছেন ডান হাতের। কোথাও কোথাও যেন হাতের মধ্যে একটা ঘটার চিহ্ন দেখতে পাচ্ছি, যে ঘটা খুব হার্ড ওয়ার্ক করতে হচ্ছে আপনাকে, বা পরিশ্রমের মধ্যে দিয়েই যেতে হচ্ছে, মানে যতটুকু করা দরকার তার থেকে বেশি যেন আপনাকে এফোর্ট দিতে হচ্ছে। আর ভীষণ স্ট্রাগেল আপনার জীবনে, ভীষণ স্ট্রাগেল লক্ষ্য করছি, অত্যাধিক স্ট্রাগেল। এটাও আপনার ডান হাত, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন ডান হাত, এখান থেকে একটা রেখা কিন্তু রাহু থেকে একটা বুধে, এই যে রাহু দেখতে পাচ্ছেন, আমি রেখাটা আপনাকে এঁকে দেখাই। এই রেখা রাহুর স্থান থেকে একটা রেখা এইভাবে কি বুধের দিকে চলে যাচ্ছে। বুদ্ধি কাজ করছে না আপনার, তার জন্যে কিন্তু প্রবলেম হচ্ছে। বুদ্ধি নাশ যোগ তৈরি করছে হাতের মধ্যে, বুদ্ধি নাশ যোগ। এই কারণেই কিন্তু আপনার ডিসিশন নিতে কিন্তু সমস্যা হচ্ছে, যে রাহু থেকে যখন কোনো রেখা বুধের ক্ষেত্রে এইভাবে চলে যায় তখন কিন্তু বুদ্ধি নাশ যোগ তৈরি হয়। এই ক্ষেত্রে আপনি জীবনে যেই ডিসিশনই নেবেন সেই ডিসিশনই আপনার জন্য ভুল প্রমাণিত হবে। তাই চেষ্টা করবেন সারা জীবন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ রাখার। যখন কোনো বড় কিছু সিদ্ধান্ত নেবেন চেষ্টা করবেন একটু পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে। এই জায়গাটার কিন্তু আপনার একটা প্রতিকার অবশ্যই করা দরকার, যেহেতু রাহু বুধ কম্বিনেশন তৈরি করছে, তাই বুদ্ধি নাশযোগ তৈরি করছে। এই জায়গাটাও কিন্তু একটা অবশ্যই আমি বলবো প্রতিকারের প্রয়োজন আপনার। এটা আপনার বাম হাত, বাম হাতে দেখুন আয়ুরেখা এইভাবে এখান থেকে এসেছে, এইভাবে এসেছে, দিয়ে এইভাবে এইভাবে এসে আবার এইভাবে নেমেছে। একটা আয়ুরেখা একটা সাধারণ মানুষের কেমন থাকে, একটা সাধারণ মানুষের আয়ুরেখা সুন্দর এইভাবে নেমে যায়, এইভাবে কার্ভ হয়ে যায়, কিন্তু আপনার আয়ুরেখা এইভাবে এসেছে হঠাৎ দিয়ে এইভাবে নেমে গেছে। মানে আপনি বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম বা থাকার যোগ আপনার কিন্তু তৈরি হচ্ছে, বাড়ি থেকে দূরে থাকার যোগ তৈরি হচ্ছে। এখানেও কিন্তু মস্তিষ্ক রেখা যদি দেখি, এইখানটাতেও মস্তিষ্ক রেখা আপনার এইভাবে চন্দ্রের দিকে হেলে পড়ছে। অত্যাধিক টেনশন ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। এখানেও এই হাতেও কিন্তু হৃদয় রেখা এইভাবে এইভাবে নিচের দিকে নেমে আছে। ভীষণ ফ্যামিলির দ্বারা শোষিত বা ফ্যামিলির জন্য অত্যাধিক করতে হচ্ছে। তবে আপনি কিন্তু খুব স্বাধীন চেতা মানুষ, স্বাধীন নিজের মতন করে থাকতে পছন্দ করেন। আপনার কাজে যদি কেউ ইন্টারফেয়ার করে, আপনার কিন্তু আপনার আপনার নিজি লাইফে যদি কেউ ইন্টারফেয়ার করে তখন কিন্তু আপনার খুব সমস্যা হয়। আপনি আসলে অ্যাকচুয়ালি জানতে দিতে চান না যে আপনি কি সমস্যায় আছেন, এটাই একটা আপনার মেন প্রবলেম। আপনি কাউকে জানতে দিতে চান না। এখানেও শনির আড়ি রেখা আছে, যার কারণে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। এখানটা তো ভালো করে যদি লক্ষ্য করে দেখবেন, দেখুন এইখানেও থেকে কিন্তু একটা রেখা এইভাবে গিয়ে বুধের দিকে যাচ্ছে। এটাও কিন্তু সেম এই হাতেও নির্দেশ করছে। তাই আমি বলবো আপনি একটা আয়ু রেখার প্রতিকার করিয়ে নেবেন, শনির আড়ি রেখার, আর অবশ্যই এই বুধের প্রতিকার করিয়ে নেবেন। এটা আপনার জন্য খুবই দরকার। এটা আপনার ডান হাত, আপনার ভাগ্য রেখা নিয়ে কথা বলবো। দেখুন ভাগ্য রেখা আপনার চন্দ্রের স্থান থেকে কিন্তু এরকমভাবে কেটে 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 তৈরি হয়েছে। একটু জুম করলে ভালো বুঝতে পারবেন। দেখুন ভাগ্য রেখা উঠেছে এইভাবে, একবার উঠেছে, একবার এইভাবে উঠেছে, দিয়ে এরকম 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 এরকম। এই যে ভাগ্যের যে বিভ্রাট, এটাই কিন্তু আপনার সমস্যা। ভাগ্যের বিভ্রাট এখন চলছে আপনার। তারপরে যদি ভাগ্য রেখাটা দেখি, এইখান থেকে উঠেছে, এখান থেকে উঠে এখানে, আবার এখান থেকে উঠে এইখান পর্যন্ত থেমে গেছে। ভাগ্য সঙ্গ দিচ্ছে না আপনার। ভাগ্য সঙ্গ না দেওয়ার জন্য কিন্তু আপনার এখানেও কিন্তু অনেক প্রবলেম তৈরি হচ্ছে। ভাগ্য সঠিকভাবে সাথ দিচ্ছে না। এই জায়গাটা কিন্তু ভাগ্য রেখা ভেঙে আছে, এবং এই জায়গাটা তো পুরো ভেঙেই আছে। ভাগ্য রেখাও আপনার সঠিক সঙ্গ কিন্তু দিচ্ছে না। এটা ভাগ্যের সাথেও কিন্তু মানুষ জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে, সেটা কিন্তু হচ্ছে না। তাই আমি যেগুলো বললাম এগুলো শুনুন। এগুলো প্রতিকার যদি করেন তাহলে এগুলো আপনি এখান থেকে নিস্তার কিন্তু অবশ্যই পাবেন। আশা করি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়েছেন। আয়ুরেখা কিন্তু আপনার নিজস্ব জায়গা থেকে অনেকটা সরে আছে। আয়ুরেখা যখন নিজস্ব জায়গা থেকে সরে থাকে, বাড়ি থেকে দূরে
কর্মযোগ কিন্তু নির্দেশ করে। তবে আমি বলবো আপনি যদি দূর থেকে, যেহেতু আপনার চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা কেটে কেটেই উঠেছে, যেভাবে উঠেছে, তা আপনি যদি একটু দূরে গিয়ে যদি কোথাও নিজের কাজ করতে পারেন সেটাও কিন্তু ভালো হবে। রবি রেখা হাতে কিন্তু বেশ ভালো আছে, তবে যেই রবি রেখাটা আছে এখান থেকে একটা রেখা চলে গেছে, কাজের ক্ষেত্রে ঠিক স্যাটিসফাই আপনি হচ্ছেন না, কাজটা যেন আপনার মনের মতন হচ্ছে না, আপনি যেমন কাজ করতে চাইছেন তেমন কাজ পাচ্ছেন না। তাই কিছু কিছু প্রতিকার আমি আপনাকে বললাম, সেগুলো করলে আশা করি আপনি রেজাল্ট পাবেন এবং আপনার জীবনটা ভালো হবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।